আমার আরেকটি ব্লগে সকলকে স্বাগত। আজকে আমরা যাচ্ছি 15959 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেসে। আমাদের এই যাত্রায় তোমরা সঙ্গে থাকো। কামরূপ এক্সপ্রেসে এখন আমাদের 30.5 ঘন্টার জার্নি। আজকে হচ্ছে 5ই জুলাই 2026 রবিবার। এখানে প্রদীপ বসে আছে এদিকটায়। প্রদীপ, এখন আমাদের ট্রেন হাওড়া ছেড়ে বেরোচ্ছে। ওই দিক থেকে সমান্তরালভাবে একটা লোকাল ট্রেনও ছাড়ছে। বাই বাই হাওড়া, টাটা। তাহলে সঙ্গে থাকো বন্ধুরা। রাত্রি 9:45টার সময় এখন আমাদের ট্রেন নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে যাচ্ছে। 9:30 বাজে। এখন আমরা রাত্রের খাবারটা সেরে নিচ্ছি। ঘর থেকে লুচি আলুর দম এনেছিলাম। প্রদীপ আমাকে না দিয়ে খাবে না। এবার আমাদের ট্রেন ফারাক্কা ব্রিজ পার করবে। এখন রাত্রি 12:30 বাজে। আমরা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছি গঙ্গা নদী পেরিয়ে। এখানে রেল ব্রিজের পাশাপাশি রোড ব্রিজও আছে, আর দূরেও আরেকটা রোড ব্রিজ হয়েছে, যেটা নতুন হচ্ছিল। ওখান থেকে এখন গাড়ি চলাচল করছে দেখতে পাচ্ছি। আর এখানে বাঁধের জল ছাড়া হচ্ছে, তার জোরে জোরে শব্দ পাওয়া যাচ্ছে। একটু অন্য দিকটা দেখাই। এইটা পুরো রাত্রির অন্ধকার, আর ওদিকটা ব্রিজের আলো রয়েছে। গুড মর্নিং বন্ধুরা। এখন আমরা জলপাইগুড়ি স্টেশনে এসে গেছি। এখানে ট্রেনটা মোটামুটি 20 মিনিট লেটে ঢুকলো। রাত্রে মোটামুটি ঘুম হয়েছে, খুব ভালো ঘুম হয়নি। ব্যাগ ট্যাগ মাথায় দিয়ে ঘুমানো তো অসুবিধা। এখানে কিছু লোক নেমে গেছে যারা যাচ্ছে এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। নিউ জলপাইগুড়ি ছেড়ে ট্রেন এখন রানীনগর জলপাইগুড়ি জংশন পার করছে। এইখান থেকে একটা লাইন যাচ্ছে জলপাইগুড়ি রোডের দিকে, যেদিকে আমরা যাচ্ছি, আর একটা লাইন চলে যাচ্ছে জলপাইগুড়ি স্টেশন হয়ে হলদিবাড়ির দিকে। ট্রেন থেকে ভিউটা এখন কত সুন্দর লাগছে। দুদিকে চা গাছের মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন। আর সবে সকাল হয়েছে। জলপাইগুড়ি রোড স্টেশন ছাড়লাম। জলপাইগুড়ি পেরিয়ে উত্তরের পাহাড়গুলো দেখতে দেখতে এখন আমরা তিস্তা নদী পার করবো। ওদিকে পাহাড়গুলো খুব সুন্দর লাগছে, আর আকাশেও সুন্দর মেঘ হয়ে আছে। আর সামনে এই জমিগুলোতে শুধু জল জমে, এগুলো চকচক করছে। এবার তিস্তা নদী আসছে। তিস্তা নদীটাকে দেখা যাচ্ছে, এই যে এটা তিস্তা নদী। আমাদের ট্রেন এখন ধীর গতিতে এগিয়ে চলেছে। কিছুক্ষণ আগে আমরা ময়নাগুড়ি ছেড়ে আসলাম। এখন আমরা জলঢাকা নদী পার হব। এখান থেকে কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে জলঢাকা নদী। এটাকে পার করবো আমরা। জলঢাকা নদীর সামনেটা, এখানটায় জমিটাও পুরো জলে ঢাকা। যেন জলঢাকা নদীর নামটা পুরো সার্থক করে দিচ্ছে। জলে ঢাকা জমি,
তার মাঝখান দিয়ে ইলেকট্রিকের এই পোস্টগুলো, দূরে যে পাহাড়ের অংশগুলো দেখা যাচ্ছে, তার সঙ্গে আমাদের ট্রেন উপরে এগিয়ে চলেছে। সব মিলিয়ে বিষয়টা যেন খুব সুন্দর লাগছে। জলটা নদী এসেই গেলাম। এখন আমরা কুচবিহার ক্রস করে যাচ্ছি, নিউ কুচবিহার। কুচবিহার ছাড়ার পরেই একটা বড় কার্ভ নিয়ে ট্রেনটা বাঁকবে আলিপুরদুয়ারের দিকে। কুচবিহার থেকে লাইন 6 দিকে ভাগ হয়। প্রথম হচ্ছে আমরা আসছি জলপাইগুড়ির দিক থেকে, আর একটা হচ্ছে আলিপুরদুয়ার জংশনের দিকে, একটা হচ্ছে নিউ আলিপুরদুয়ারের দিকে, একটা হচ্ছে গোলকগঞ্জের দিকে। এই সামনে যে লাইনটা বেঁকে যাচ্ছে এটা গোলকগঞ্জের দিকে যাচ্ছে, আর একটা হচ্ছে মাথাভাঙার দিকে। এখন ট্রেন কুচবিহার থেকে নিউ আলিপুরদুয়ারের দিকে বেঁকে যাচ্ছে এই বড় কার্ভটা নিয়ে। ফার্স্ট বগি বা লাস্ট বগিতে থাকলে গোটা ট্রেনটা দেখা যায়। পুরো গ্রিন সিগন্যাল। এখন ট্রেন দেখা যাক কত স্পিডে নিয়ে যায়। ট্রেন এখন নিউ আলিপুরদুয়ার ছেড়ে বেরোচ্ছে। নিউ আলিপুরদুয়ার ছেড়ে একটা কার্ভ নিয়ে বঙ্গাইগাঁওয়ের দিকে বাঁকলো। আলিপুরদুয়ার ছেড়ে আসছি আমরা। এখানে উত্তর দিকে কত সুন্দর পাহাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি কিন্তু পাহাড়গুলো স্থির হয়ে আছে, দারুণ দৃশ্য। আর আকাশটাও আজকে সেরা আছে। আমরা এখন কামাখ্যাগুড়ি স্টেশন ছেড়ে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গলেতে এটাই লাস্ট স্টপেজ। স্টেশন ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন। এখন আমরা পার করবো শঙ্কোষ নদী। শঙ্কোষ নদী হচ্ছে আসাম আর পশ্চিমবঙ্গের ভৌগোলিক সীমানা। শঙ্কোষ নদীর পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ আর পূর্ব দিকে আসাম। এই শঙ্কোষ নদী ক্রস করছি। শঙ্কোষ আমরা এখন ঢুকছি শ্রীরামপুর আসাম স্টেশনে। শ্রীরামপুর আসাম স্টেশন হচ্ছে আসামের প্রথম স্টেশন। আর শ্রীরামপুর নামে আমাদের ওখানেও দুখানা স্টেশন আছে। শ্রীরামপুর আসাম। আসামের প্রথম স্টপেজ গোসাইগাঁও হাট। আমরা গোসাইগাঁও হাট ছেড়ে এগোচ্ছি। ট্রেনটা এখন সিগন্যাল পেয়ে একটা স্টেশনে দাঁড়িয়ে আছে, ডাংতল নামের স্টেশনটা। এখান থেকে সামনের দিকে একটা পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে, কি দারুণ। ডাংতল বঙ্গাইগাঁও ঢোকার আগে দাঁড়িয়ে আছে। এখন আমাদের ট্রেনে এসে দাঁড়ালো নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনে। নিউ বঙ্গাইগাঁও, এইখানে আমাদের ট্রেন। For the kind attention of the passengers, train number 01666 down Agartala, Rani Kamla. আমরা এখন বঙ্গাইগাঁও স্টেশন ছাড়ছি। বঙ্গাইগাঁও স্টেশনের প্ল্যাটফর্মটাই কেমন বাঁকা, মানে এখানেই কার্ভ নিয়েই প্ল্যাটফর্ম ছাড়ছে। নিউ বঙ্গাইগাঁও স্টেশন ছাড়ছি, এরপর বঙ্গাইগাঁও স্টেশন আসবে।
আমরা যাচ্ছি আপ কামরূপ এক্সপ্রেসে ডিব্রুগড়ের দিকে, আর এইটা ডিব্রুগড় থেকে আসছে ডাউন কামরূপ এক্সপ্রেস। দুই কামরূপ এক্সপ্রেসের ক্রসিং। নলবাড়ি ছেড়ে রঙিয়ার দিকে এগোলাম। এখন দাঁড়িয়ে আছি রঙিয়া জংশন স্টেশনে। এখানে ট্রেনটার সময় ছিল 1:05, কিন্তু ট্রেনটা অনেকক্ষণ লেটে ঢুকলো। এখন 1:30 মতো বাজে। এবার আমরা এখান থেকে গুয়াহাটির লাইনে বেঁকে যাব। রঙিয়া যেহেতু জংশন, এখান থেকে একটা লাইন উদালগুড়ি নর্থ লখিমপুর হয়ে ধেমাজির দিকে যায়। আমরা এখন রঙিয়া জংশন ক্রস করছি। রঙিয়া ডিভিশনের লাস্ট স্টেশন চামচারি ক্রস করলাম। লামডিং ডিভিশন চালু হলো, রঙিয়া ডিভিশন শেষ হলো। এখন ট্রেন দাঁড়িয়ে আছে আগিয়াঠুরি স্টেশনে। এইটা সরাইঘাট ব্রিজ চালু হওয়ার আগে, মানে ব্রহ্মপুত্রের উত্তরে এটা শেষ স্টেশন। এরপর ব্রহ্মপুত্র পেরিয়ে আমরা কামাখ্যা স্টেশনে ঢুকবো, আগিয়াঠুরি। এইখানে এই পাহাড় দুটো কি দারুণ লাগছে। আর এখানে এতে অটোমোবাইল এরিয়া থেকে যে কি থাকে আমি প্রথমবার দেখছি, যে ট্র্যাক্টর নামছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আগিয়াঠুরি স্টেশন থেকে ট্রেনটা ছাড়লো। সরাইঘাট ব্রিজ পৌঁছানোর আগে এখানে রেল লাইনের ধারে এরকম স্টেডিয়াম মতো দেখতে পাচ্ছি। একটা স্টেডিয়াম আর একটা স্টেডিয়ামের কাজ চলছে। এটা সম্ভবত ক্রিকেট স্টেডিয়ামই হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সরাইঘাট ব্রিজ ক্রস করব। সরাইঘাট ব্রিজ হলো একটা ডবল ডেকার ব্রিজ। পাশ থেকে হাইওয়েটা এসে রেল লাইনের উপর উঠে গেল এইটা। আর মনে হয় ওই সাইড দিয়ে যেটা যাচ্ছে ওটা ডাউন ব্রিজ, আর রেল লাইনের উপর দিয়ে যেটা সেটা আপ ব্রিজ। আমরা এখন ব্রহ্মপুত্র নদ ক্রস করছি। আমি যখন ওই দিকটা রেকর্ড করছিলাম, প্রদীপ সরাইঘাট ব্রিজের এই দিকটা রেকর্ড করছিল। দুটো সাইড পুরো আলাদা। সরাইঘাট ব্রিজ পার করে এখন কামাখ্যা ঢুকছি। কামাখ্যা ঢোকার আগে এই লাইনটা দেখতে পাচ্ছি। এই লাইনটা গোয়ালপাড়ার দিকে যাচ্ছে। আর আমরা এখন ঢুকছি কামাখ্যা জংশনে। আমরা এখন কামাখ্যা ছেড়ে যাচ্ছি, কামাখ্যা জংশন। গুয়াহাটিতে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে থাকার পরে গুয়াহাটি ছেড়ে দিল। গুয়াহাটি ছাড়ার পরেই চারপাশের পরিবেশটা একদম বদলে গেল। গুয়াহাটিটা ছিল শহর, আর গুয়াহাটি ছাড়ার পরে একদম চারদিকে পাহাড় আর এত সুন্দর ভিউ। এখন আমরা ডিগারু স্টেশনে ঢুকছি। ডিগারু স্টেশনটার সামনে কি দারুণ ভিউ। এই গাছগুলো একটু ফাঁকাও দেখা যাবে। কি দারুণ ভিউ। এখন ক্রস করছি তেঁতুলিয়া জংশন। তেঁতুলিয়া জংশন থেকে মেঘালয়ের দিকে নতুন লাইন পাতা হচ্ছে। আর কিছুদিন পর থেকেই ডাইরেক্ট ট্রেনে করে মেঘালয়ের শিলং পৌঁছে যাওয়া যাবে।
বহারু স্টেশন ক্রস করে এগিয়ে চললাম। চারিদিকের দৃশ্যটা কি সুন্দর, শুধু পাহাড় দেখা যাচ্ছে আর নীল আকাশ, তার মধ্যে ঘন মেঘ জমে আছে, কি দারুণ। আমরা এখন চাপরমুখ জংশন ছেড়ে যাচ্ছি। আমাদের জার্নির 1000 কিলোমিটার কমপ্লিট। এবার সন্ধ্যেও নামবে। চাপরমুখ জংশন, এখান থেকে নওগাঁয়ের দিকে ট্রেনের লাইনটা আলাদা হয়ে যায়, ওই জন্য এখানটা জংশন। এখন আমাদের ট্রেন এসে দাঁড়ালো হোজাই স্টেশনে। এখন এখানে পুরো মেঘলা করে আছে, বৃষ্টি পড়ছে টিপটিপ করে। আর হোজাই স্টেশনে এসে যেটা দেখতে পেলাম, এইখানে একটা ওভারব্রিজ মানে ওভারব্রিজ না, সরি, ফ্লাইওভার। এখান দিয়ে উপর দিয়ে গাড়ি যাচ্ছে পুরো একদম প্ল্যাটফর্মের মাঝামাঝি। রেল লাইনের উপর দিয়ে ফ্লাইওভার অনেক দেখেছি, একদম স্টেশনের উপর দিয়ে ফ্লাইওভার এরকম অতটা দেখিনি আর কি। এখন আমরা হোজাই স্টেশন ছাড়ছি। পুরো আকাশ মেঘ করে কালো হয়ে হোজাই ক্রস করলাম। এখন আমরা লঙ্কা স্টেশন ক্রস করছি। প্রায় সন্ধে হয়ে এসেছে। পশ্চিম আকাশে কিছুটা সূর্যের আলো দেখা যাচ্ছে এখনো। সন্ধে 7:30টার সময় আমরা লামডিং স্টেশন এখন ক্রস করছি। শুনলাম লামডিং স্টেশনের পরে আর ভালো ডিনারের কিছু অপশান পাওয়া যায় না, তাই এখান থেকেই রুটি ঘুগনি কিনে নিলাম। লামডিং জংশন, লামডিং থেকেই ত্রিপুরা, মিজোরাম ওইদিকের ট্রেনগুলো অন্য রুটে চলে যায়। এখানে অবধ আসাম এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ডিব্রুগড় লালগড়। এখন আমরা দিফু স্টেশন ছেড়ে যাচ্ছি। দিফু হলো কার্বি আংলং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। ডিমাপুরে ট্রেন ঢুকছে, মানে ঢুকে গেছে। এখানে ট্রেনের প্রায় অনেকটাই ভিড় কমে যাচ্ছে। ডিমাপুরে আমিও নামবো, একটু নেমে দেখি নাগাল্যান্ড কেমন লাগে। ওয়েলকাম টু ডিমাপুর। নাগাল্যান্ডের একমাত্র স্টেশন ডিমাপুর, সেই হিসাবে স্টেশনটা বেশ ভালোই ভিড়। আমাদের কামরূপ এক্সপ্রেস প্রায় এখানে হাফ হয়ে গেল, কত প্যাসেঞ্জার এখানে নেমেছে। ডিমাপুর স্টেশন ক্রস করে আমরা বেরোচ্ছি। ডিমাপুর স্টেশনে ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে স্টেশনটা কত ব্যস্ত স্টেশন। আর ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে ডিমাপুরে থাকা এই ভিড়ের মধ্যে বেশিরভাগ লোকই নাগাল্যান্ডের লোক নয়, বাইরে থেকে আসা লোক। এই যে সিঁড়িটা, এখান দিয়ে বাইরে অটো স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখানে যাওয়া যায়। এই ডিমাপুর ছেড়ে দিলাম। ডিমাপুরের সাইনবোর্ডটা খুব অদ্ভুতভাবে, প্ল্যাটফর্ম এখানে শেষ, প্ল্যাটফর্মের পরে এইখানে বাইরে। আমি ভিডিও করে বলে দাঁড়িয়ে আছি, দেখি প্ল্যাটফর্মের বাইরে সাইনবোর্ড। এইটা আমার কাছে একটু অবাক লাগলো। ডিমাপুর, টাটা ডিমাপুর। 9:30টার সময় ডিমাপুর ছাড়লো। ডিমাপুরে প্রায় ট্রেন ফাঁকা হয়ে গেছিলো। এখন 11টা মতো বাজে। আমরা শুয়েই পড়লাম, এখনও 2 ঘন্টা জার্নি বাকি। প্রদীপ ঘুমাচ্ছে, ওর ভিডিও করছি বলে প্রদীপ বিরক্ত হচ্ছে, মুখ লুকিয়ে নিচ্ছে। প্রদীপ ঘুমটা দিয়ে নে একটু। আমরা ঘুমিয়ে পড়েছিলাম। এর মাঝে সরু পথার, বড় পথার, ফারকাটিং, মরিয়ানি, আমগুড়ি ছেড়ে এখন শিমালুগুড়ি স্টেশনও ছেড়ে দিচ্ছে। এখানে ট্রেন অনেকটাই লেটে ঢুকেছিল, এরপরেই আমরা নামবো। এখন রাত 2টো বাজে। আমরা ভজ স্টেশনে নামলাম, আমাদের ট্রেন ছেড়ে চলে যাচ্ছে। এই মুহূর্তটা সত্যিই একটা আলাদা ইমোশনের। এই ট্রেনটায় 32 ঘন্টা মতো থাকার পরে এখন ট্রেন আমাদের ছেড়ে চলে গেল, আর আমরা দাঁড়িয়ে আছি। রাত 2টোর সময় আমরা ভজ স্টেশনে এসে নামলাম। আমরা সেই মাথা থেকে প্ল্যাটফর্মের এদিকে আসছি সাইনবোর্ডটার সঙ্গে একটা ছবি তুলবো বলে। ভজ, এখান থেকে অটোও পেয়ে যাব, মানে এখানে রাত্রে অটো অ্যাভেলেবেল আছে, নিয়ে যাবে বললো। ঠিক আছে,
অবশেষে 32 ঘন্টার জার্নি শেষ হলো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। তবে আমাদের সফর এখনও শেষ হয়নি। এবার অটোতে চেপে রওনা দিচ্ছি নাগাল্যান্ড বর্ডারের উদ্দেশ্যে। নেক্সট এপিসোড থেকে শুরু হবে নাগাল্যান্ড ভ্রমণের আসল অ্যাডভেঞ্চার। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলবে না, আর এমন ভ্রমণের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের পর্বে।